দিলাম, আগামী 7 দিনের ভিতর মতুয়া সমাজের কাছে তাকে ক্ষমা চাইতে হবে। এবং এই যে 1 বছর আগে এসে উনি সনাতনের ডাক দিয়ে গেছিল, ওনাদের কথিত সনাতন, সেইটা নিয়ে ডাক দিয়ে গেছিল, এই ত্রিশূল সেই কারণে উঠেছে কিনা এটাও আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে। আজকে 200 বছর পরে শ্রীধাম বারুণী মেলায় আমার ভগবান গুরুচাঁদ ঠাকুরে ওরা ত্রিশূল উঠই দিয়ে চক্রান্ত করিয়া আর 20 বছর যেতে না যেতে এই কুশল বরণ চক্রবর্তী, এই গোপীনাথ দাস ব্রহ্মচারী, এই গোবিন্দ প্রামাণিক মহোদয়রা এরা বলবে ওইটা ত্রিশূল আছে যেহেতু ওইটা গুরুচাঁদ মন্দির না, ওইটা শিব মন্দির। সুব্রত বাবু, শ্রী ঠাকুর সুব্রত বাবু, শ্রী অমিতাভ ঠাকুর, শ্রী পদ্মনাভ ঠাকুর, শ্রী শিবু ঠাকুর, শ্রী সম্পদ ঠাকুর, আপনারা কি আগামী 20-30 বছর পরে ওইটাকে শিব মন্দির বলে মানুষ আইডেন্টি করবেন? সেই চক্রান্তে মেতে উঠেছেন। এটা এখন পরিষ্কার হয়ে গেছে মতুয়া সমাজের মধ্যে। এটা আপনারা ভাবেন না যে আপনি এই যে কথা বলছেন এখান থেকে মানে আমি সালিশি মানি, আমার যদি কেউ বুঝতে, আপনি চ্যালেঞ্জ নিয়েছেন, এটা নিতে থাকেন আপনি। তো আজকের ইনি যেভাবে বক্তব্য দিয়েছেন আমার সমস্ত মতুয়াদের উনি অপমান করেছেন আমার পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে, উনি অপমান করেছেন গুরুচাঁদ ঠাকুরকে, এবং এই কথার মধ্যে উনি অখণ্ড সনাতনেরই অপমান করেছে, যে মন্ত্র উচ্চারণ করে আমার মাকে আমার বাবা বিয়ে করে নিয়ে এসেছিল। সেটা মতুয়া মতে হোক, ওনাকে বৈষ্ণব মতে বিয়ে হতে পারে, ওনাকে বৈষ্ণব মতে শ্রাদ্ধ হতে পারে, ওনাকে বৈষ্ণব মতে পুজো হতে পারে, মতুয়া মতে শ্রাদ্ধ হতে গেলেই ওনাদের চুলকি শুরু হয়ে যায়। ব্যাপারটা কি বেটা? হ্যাঁ, কি পাইছেন? শাস্ত্র 2 কানা পড়িয়া নিজের খুব পণ্ডিত মনে করেন নাকি? আরে বাবা, একটু এক জায়গায় মঞ্চে আসেন, কবে কোথায় কিভাবে বসবেন, কে কে আছেন বাংলাদেশে, তাদেরকে নিয়ে আমরা বসতে চাই, আমরা এটা সমাধান চাই। আমরা ত্রিশূলকে অপমান করতে চাই না, আমরা ত্রিশূলকে অপমান করিনি। সংহার কর্তা শিব, সে থাকে শ্মশানবাসীতে, শ্মশানের মন্দির, ওইটারে দয়া করে শ্রীধাম ওড়াকান্দিরে আর 50-100 বছরে ওটার শ্মশান বানায়েন না। এরা সেই কারণে মেতে উঠেছে মতুয়া ভাইরা, আপনারা বুঝতে পারছেন না। আর তার ধারক বাহক হচ্ছে ওই ওড়াকান্দির আর 2-1 ঠাকুর। আপনাদের এখন সিদ্ধান্ত নিতে হবে, হরিগুরুচাঁদ ঠাকুর থাকবেন কি থাকবেন না, হরিগুরুচাঁদ ঠাকুর পূর্ণব্রহ্ম থাকবেন কি থাকবেন না। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, গুরুচাঁদ ঠাকুর আপনার আরাধ্য দেবতা কি দেবতা না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে মতুয়া সম্প্রদায় বাংলাদেশ না পৃথিবীতে থাকবে কি থাকবে না। এটার চক্রান্তে মেনে উঠেছে এরা। এই কথাটা বলতে গেলে আমরা খুব খারাপ হয়ে যাব, ঠিক না? এই কথাটা বলতে গেলে আমরা খুব খারাপ হয়ে যাব। আসুন, এই কুশল বাবু, আপনাকে 2টি কথা বলি। আপনি পণ্ডিত মানুষ, আপনি আবার কি ব্রাহ্মণ উচ্চ বর্ণের, যারা সরাসরি ব্রাহ্মণ সম্পর্কে তো আপনাদের ওই মনুচাঁদের মনোবিধানে তো আছে যে কি মনুচাঁদের বিধানে তো আছে যে ব্রাহ্মণ সরাসরি স্বর্গের থেকে আসে। আপনি কুশল বরণ চক্রবর্তী, আপনি তো স্বর্গের থেকে আসছেন। আপনার পড়াটা আমি পড়েছি, অত্যন্ত ভালো লেখা দিয়েছেন, কিন্তু ওটা সোনার পাথর বাটি হয়ে গেছে। কারণ আপনি প্রথমে শুরুতেই গলায় গলদ, কারণ আপনি আমার ঠাকুরের নাম লেখছেন শ্রী হরিচাঁদ ঠাকুর, একজন ধর্ম প্রচারক। আপনি এ সমস্ত কথা বলেন কেন? আপনি কি মনে করেন পণ্ডিত? আসেন না, এক সময় বসি, আপনি শাস্ত্রগ্রন্থ নিয়ে আসেন। আমরা এইগুলো বুঝি না কুশলবাবু, আমরা বুঝি না। জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নাই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সই, যে যারে উদ্ধার করে সেই আমার ঈশ্বর। আপনি কল্পিত ধর্ম রচনা করে ওই মনুবাদের মনুসংহিতায় আপনার স্থান উচ্চে দেখা আপনি যা কিছু লিখবেন, আর ওই অখণ্ড সনাতন রক্ষা করার দায়িত্ব আমার নিতে হবে। আপনি ওখানে বসে ব্রাহ্মণগিরি করবেন,
আমার ঠাকুরের নামের আগে আপনি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর লিখতে পারবেন না? শ্রী হরিচাঁদ ঠাকুর ধর্ম প্রচারক, আপনি লিখবেন কুশল চক্রবর্তী, আর আপনাকে আমার ভাই বলে সনাতন রক্ষা করতে হবে। সেই সনাতনের ঝাঁটাপিটা করি যে আমার